কথা দিলাম আমি তোমাকে ভালোবাসি। না রবিন, কাল আমার বিয়ে, তুমি আসলে আমি খুশি হব। তোমার বিয়ের দিন আমারই গান শুধু বাজবে, শুধু বাজবে, শুধু বাজবে। আবেগ যে জীবনের পথ চলাকে, জীবনকে বিভ্রান্তিতে ফেলে দেয়। বড় সাহেব, ধন সম্পদ আর টাকা চিরস্থায়ী নয়। উনি হচ্ছে উনি হচ্ছে মালিক। তুমি এক অভূতপূর্ব দৃষ্টান্তকারী সাক্ষ্য রচনা করবে, এটাই আমার আদেশ। Coming, madam. Yes, coming. Please sit down. আপনার সামনে বসতে চাচ্ছি না। এই কি কথা? বসো, প্লিজ বসো। আমি এত চিন্তা করেছি তোমাকে নিয়ে, কিন্তু হিসেব মিলাতে পারছি না। তুমি মেধাবী, শিক্ষিত ছেলে, এত করে বললাম পত্রিকা ফেরি করার চাইতে তুমি একটা জব করো। তুমি জব করতেই চাইছো না, জবের প্রতি এত অনীহা কিসের? লেখাপড়ার মাঝে প্রতিটি ছেলেমেয়েদেরই একটি আশা থাকে, একটি জব করবে। লেখাপড়ার শেষ আনন্দ মুহূর্ত হচ্ছে একটি জব। সাধনা পূরণা ঠিক তখনই যখন জবটি হয়। ধন্য হয়ে যায় ছাত্র জীবন, ধন্য হয় শিক্ষার আলো। আর ঘৃণা হয় তখন যখন শিক্ষিত হয়েও ঘুষ নামক অর্থ যোগান দিতে হয়। জানেন ম্যাডাম, আমাদের মধ্যবিত্ত মানুষের লেখাপড়ার যোগান দিতে অনেক কষ্ট হয়। আমার মা বাজারের টাকা থেকে খরচ বাঁচিয়ে একটি মাটির ব্যাংকে টাকা জমা করে। সেই ব্যাংক ভেঙে আমার কলেজের রেজিস্ট্রি ফি দিয়েছিলেন। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে উচ্চ ডিগ্রি নিয়ে অনেক ইন্টারভিউ টেবিলে আমার জীবনের শেষ কাগজপত্রগুলো জমা পড়ে থাকে। লোভিংও নেই, মোটা টাকার বান্ডেলও নেই। শুনেছিলাম মামা, খালু আরো আত্মীয় স্বজন থাকলে নাকি চাকরি পেতে অনেক সহজ হয়ে যায়। কিন্তু আজকের দুনিয়ায় তাও এখন আর হয়ে ওঠে না। কারণ কি জানেন ম্যাডাম, ওই মামা খালুরাই এখন ঘুষ চায় আর বলে ওনাদেরকেও আগে কিছু টাকা দিতে হবে। তাই ম্যাডাম চাকরি করতে আর এখন ইচ্ছে করে না। জবের জন্য কোনো ধান্দা করি না, জবের জন্য কোনো ট্রাই করি না। শুধু শুধু জীবন থেকে কতটি বছর চলে গেল। তাহলে বলুন আপনি, এই শিক্ষা দিয়ে কি লাভ? তাই খবরের কাগজ বিক্রি করবে? হ্যাঁ ম্যাডাম, খবরের কাগজ ফেলে করে বেড়াই। তবু অনেক শান্তি পাই। কি শান্তি পাও? আমি যখন খুব সকালে খবরের কাগজ নিয়ে বের হই,
মনে হয় আমি পাঠশালায় যাব। তখন মনে হচ্ছে আমি সেই পাঠশালায় যাচ্ছি। তখন আমি খুব আনন্দ পাই ম্যাডাম। দোয়া করবেন ম্যাডাম। অবশ্যই দোয়া করবো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই প্যাকেটে 1 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে বিজনেস বড় করো। আমার বিশ্বাস তুমি একদিন সাকসেস হবেই। তবে কি ম্যাডাম আপনি আমাকে করুণা করছেন? করুণা করব কেন? আমি এক ঠিকানাবিহীন পথযাত্রী। আমার গন্তব্যস্থান কোথায় আমি নিজেই জানি না। কোথায় আমার ঠিকানা তাও আমি জানি না। আর আপনি এতগুলো টাকা আমাকে দিচ্ছেন, এটা করুণা ছাড়া কি বা হতে পারে ম্যাডাম? আমি জানি তুমি এমন একটা আপত্তিকর কথাই আমাকে বলবে, কিন্তু মনে রেখো আমি তোমাকে করুণা করছি না। আমি তোমার মাঝে সত্যের এক আলোর রোশনি দেখেছি। জিতে যাবে তুমি। তুমি বিজনেস বাড়াও, যত সহযোগিতা লাগে আমি তোমার পাশে আছি। কথা দিলাম। তুমি বিজনেস রান করে আমাকে ফেরত দিয়ে দিও, হয়ে গেল। ম্যাম সাহেব, তোমার পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আর আমি পুরোপুরি সার্থক হব সেই দিন, যেই দিন তুমি এই শহরে প্রতিষ্ঠিত হবে। তুমি এখন যাও, শুরু করে দাও তোমার নতুন যাত্রা। আপনার কথা কোনোদিন ভুলবো না ম্যাম সাহেব। তোমার যাত্রা শুরু করে দাও। এ জাতিকে বুঝিয়ে দাও, শিখিয়ে দাও। হয়তো তুমি কোনো জব মেলাতে পারোনি, কিন্তু তোমার শিক্ষা, সততা, পরিশ্রম দিয়ে তুমি এক অভূতপূর্ব দৃষ্টান্তকারী সাক্ষ্য রচনা করবে। এটাই আমার আদেশ। আমি আপনার আদেশ আর আপনার সম্মান আমি যেন রাখতে পারি। চাপার বেলা আপনাকে সিলেক্ট করে যাচ্ছি ম্যাডাম। আরে রবিন যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়িয়ে কেন, বসো। ম্যাডাম আপনার টাকাটা রেখে দাও তোমার কাছে। আবার প্রয়োজন হলে আপনার কাছ থেকে চেয়ে নেব। ওকে, আমি উঠবো, আমার অনেক কাজ আছে। লাঞ্চ করে যাও রবিন। অন্য এক সময় করবো, আজ আসি ম্যাম। আসি। দাঁড়াও রবিন, তবে তুমি মনে রেখো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসার পিছনে আমার কোনো স্বার্থ নেই। কখন যে মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। না ম্যাডাম, তা হয় না। আমি খেটে খাওয়া মানুষ। আমার এই জগতে আপন বলতে কেউ নেই, এবং আমি জানি না আমার ঠিকানা কোথায়। আপনারা বলল আজকের আমি আপনার কাছে খুব প্রিয়। এমন একদিন আসবে, সেদিন আমি হব আপনার কাছে সবচাইতে অপ্রিয়। আর সেদিন
হারিয়ে দিবেন। জঙ্গলে নাম না জানা কিছু ফুলের জন্ম হয়, দেখতে অনেক সুন্দর হয়। কাউকে দেখেছেন জঙ্গলের ওই নাম না জানা ওই সুন্দর ফুলকে কখনো ড্রয়িং রুমের ফুলের টবে সাজিয়ে রাখতে? দেখেননি, ড্রয়িং রুমের ওই ফুলদানিতে গোলাপকেই প্রাধান্য দেওয়া হয়। এটাই বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েলিটি। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম, পাহাড় দেখেছেন? কত উঁচু, দেখতে কত সুন্দর, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে কখনো দেখেছেন? ভাবাই যায় না। পাহাড় দেখতে অনেক সুন্দর, কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার দুঃসাহস দেখাতে নেই ম্যাম সাহেব। তাহলে যে মৃত্যু অবধারিত। না রবিন, না, আমি তোমাকে ভালোবাসি। না, আবেগ দিয়ে জীবনের পথ চলাকে জীবনকে বিভ্রান্তিতে ফেলে দেয়। জীবন আর বাস্তবতা দুটো ভিন্ন ভিন্ন সেক্টর। যার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। অভাব যখন তোমার দরজার সামনে দারিদ্র বেশে থমকে দাঁড়াবে, তখন তোমার ভালোবাসা নামক আবেগ কাচের ফুলদানির মতো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। একটি কথা মনের মধ্যে পরিষ্কারভাবে ঢুকিয়ে নাও, তোমরা যাকে প্রেম বলো, ভালোবাসা বলো, ওটা শুধুই মোহ। ভালোবাসার বাস্তবতার যুদ্ধে সবসময় ভালোবাসায় হেরে যায়, জিতে যায় বাস্তবতা। জি সাহেব, আপনার কথা আমার মনে থাকবে। জীবন, ভালোবাসা, বাস্তবতা এক নয়, এক নয়, এক নয়। বড় সাহেব, একটি কথা বলবো, যদি আপনি অনুমতি দেন। বলো রহমত। মামুনিকে আপনি কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, মনে হয় ঠিক হয় নাই। আপনি কি মামুনির কান্নার আওয়াজ শুনতে পেরেছেন? আপনি কি মামুনির হাঁটার শব্দ শুনতে পেয়েছেন? আমি পেয়েছি, কারণ আমি কোলে কাঁখে করে ওকে মানুষ করেছি, তাই মামনির কান্নার আওয়াজ আমি শুনেছি। রহমত, তুমি প্রেমাকে কোলে পিঠে করে মানুষ করেছ, কিন্তু আমিও বাবা। আমি বাবা হয়ে আমার মেয়েকে আমি একটা অসহায় ছেলের হাতে তুলে দিতে পারি না। তা ঠিক বড় সাহেব, মান সম্মান বাঁচাতে গিয়ে মামনির যদি একটা কিছু হয়ে যায়, তখন আপনি কি করবেন? কিছু হলে হোক, মরে যাক,
তবু আমার মেয়েকে একটা রাস্তার ছেলের হাতে তুলে দেবো না। বড় সাহেব, ধন সম্পদ আর টাকা চিরস্থায়ী নয়। এমন একদিন আসবে, সেদিন আপনি থেমে যাবেন, একদিন সব ফুরিয়ে যাবে। হয়তো সেদিন আমি থাকবো না। কথাটা মনে রাখবেন। May I come in, sir? কামিং। আমি তোমাকে ভালোবাসি। না, আবেগ দিয়ে জীবনের পথ চলাকে জীবনকে বিভ্রান্তিতে ফেলে দেয়। জীবন আর বাস্তবতা দুটো ভিন্ন ভিন্ন সেক্টর। আপনি তো তো আপনি আপনি তুমি মানে আপনি এখানে? আমি কোম্পানির এমডি। আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। জি স্যার, আমি আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার প্রতিষ্ঠানে দিয়ে গিয়েছিলাম। আসলে চাকরিটা আমার খুবই প্রয়োজন। চাকরিটা না হলে আমার বাবার চিকিৎসা হবে না। তাছাড়া চাকরিটা যদি না হয় আমার বিয়েটা ভেঙে যাবে। বরপক্ষ চাকরিজীবী মেয়ে হলে বিয়ে করবে, নচেৎ বিয়ে করবে না। গত 3 বছরে বিজনেসে লস খেয়ে আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায়ের মতো পথ চলছি। ঠিকানা থেকেও আমি ঠিকানাবিহীন পথযাত্রী। আমার চাকরিটা বিশেষ প্রয়োজন। আমার কাগজপত্রগুলো আপনি দেখেন স্যার। আমার বিশ্বাস আমার জবটা হবে। ঠিকই বলেছেন ম্যাডাম, আপনার বিশ্বাস আপনার চাকরিটা হবেই। সেদিন আপনি বলেছিলেন, রবিন তুমি একদিন জিতবেই। আমি জিতেছি ম্যাডাম। আপনার সেদিনের আদেশ রক্ষা করতে গিয়ে আমি জিতেছি ম্যাডাম, আমি জিতেছি। তুমি এক অভূতপূর্ব দৃষ্টান্তকারী সাক্ষ্য রচনা করবে, এটাই আমার আদেশ। সেদিন একটি অসহায় ছেলের মাথায় হাত স্পর্শ করে বলেছিল, এই 1 লক্ষ টাকা দিয়ে তুমি একদিন প্রতিষ্ঠিত হবে রবি। যে অসহায় ছেলের মাথায় হাত স্পর্শ করে আশীর্বাদ করেছিল, দোয়া করেছিল, টাকা দিয়ে সহযোগিতা করছিল, সেই আমি আজকে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হয়েছি ম্যাডাম। আজ আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হয়েছি ম্যাডাম। যার আদেশ মানতে গিয়ে
আশীর্বাদে আজ আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হয়েছি। আজ সে কিনা এসেছে আমার অফিসে চাকরি করতে। ম্যাডাম, আপনি চাকরি করতে আসছেন আমার কাছে, দরখাস্ত নিয়ে আপনি চাকরি করবেন। হ্যাঁ ম্যাডাম, আপনি যখন এই প্রতিষ্ঠানে চাকরি করতে এসেছেন, আমার যতটুকু সহযোগিতা লাগে আমি চেষ্টা ত্রুটি করব না ম্যাডাম। এই প্রতিষ্ঠানে আপনার চাকরি হবে ম্যাডাম। আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেবকে অবশ্যই আমি স্পেশাল ভাবে আপনার জন্য সুপারিশ করবো ম্যাডাম। না, আপনি কোনো সুপারিশ আমার জন্য করবেন না। আর আপনি ভালো করেই জানেন আমি কোনো সুপারিশে চাকরি করব না। আমি জানি ম্যাডাম, সততা, পরিশ্রম, এই দুইটা জিনিসকে আপনি অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আপনার অনুমতি এরকম কোনো কিছুই হবে না, তবে চেয়ারম্যান স্যারকে অবগত করেই আপনার জবটা ফাইনাল করব। হ্যাঁ, তাই হবে, আমার কোনো আপত্তি নেই। ম্যাডাম, চেয়ারম্যান সাহেব এই কক্ষেই বসবাস করেন সবসময়ের জন্য। দেখবেন চেয়ারম্যান সাহেবকে। এই উনি হচ্ছে এই কক্ষের চেয়ারম্যান, উনি হচ্ছে মালিক। এটা তো আমার ছবি। হ্যাঁ ম্যাডাম, এটা তো আপনারই ছবি, কিন্তু এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নীলাদ চৌধুরী। এই প্রতিষ্ঠানের একটি নাম আছে, সেটা আপনি মনে হয় জানেন। এই প্রতিষ্ঠানের যে নাম রয়েছে, যে পত্রিকাটি রয়েছে, ভোরের সূর্য। ভোরের সূর্য কেন রেখেছি জানেন ম্যাডাম? জানেন আপনি কেন রেখেছি? ওই যে বলেছি, খুব সকালে যখন খবরের কাগজ ফেরি করে বেড়াতাম, তখন আমার কাছে মনে হতো আমি পাঠশালায় যাচ্ছি শিক্ষা অর্জন করতে। খুব সকালে বেরোতাম, মাথায় করে কখনো হাতে করে খবরের কাগজ বিক্রি করতাম। আর তখন মনে হতো আমি পাঠশালায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি। ম্যাডাম, আপনি বলুন, আপনি একদিন বলেছেন, রবিন, তুমি একদিন এক ইতিহাস রচনা করে দিবে, এক অভূতপূর্ব দৃষ্টান্তকারী সাক্ষী তুমি রচনা করবে। তুমি একদিন এই সমাজকে বুঝিয়ে দেবে তুমি জিতবে, তুমি জিতবে, তুমি জিতবে। এই তুমি জিতবে এই কথাটা সবসময় প্রতিধ্বনি হতো আমার কলিজার মধ্যে। আজকে আমি সেই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে
আজকে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়েছি, কিন্তু এই কোম্পানির মালিক কিন্তু আমি নই। এই কোম্পানির মালিক হচ্ছে যিনি আমাকে যেদিন আশীর্বাদ করেছিল, টাকা দিয়ে উপকার করেছিল, সহযোগিতার হাত বাড়িয়েছিল, একটি এতিম অসহায় ছেলের মাথায় হাতে স্পষ্ট করে বলেছিল, তুমি জিতবে, তুমি জিতবে। তাই এই কোম্পানির চেয়ারম্যান হচ্ছে নীলা চৌধুরী। এই মুহূর্তে তোমাকে বলার মতো ভাষা আমার নেই, তবে সেই দিন আমি মানুষ চিনতে ভুল করিনি। আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমার জীবন ধন্য, ধন্য আমি। আপনার মতো একজন মানুষকে প্রতিষ্ঠিত করাতে পেরেছি। আজ খুশিতে অশ্রু ভরা চোখে আপনাকে কি বলবো আমি, ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। যে আপনাকে জন্ম দিয়েছেন, যে নারী 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছেন, সেই নারীর নারীত্ব যেন ধন্য হয়ে যায়। আমি জানি তিনি আজ আর এই পৃথিবীতে নেই। যাবার বেলায় বলে যাচ্ছি, আপনার মায়ের কবরের পাশে আমাকে একবার যাওয়ার অনুমতি দিবেন। আপনার প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ার লালসা আমার নেই, ওটা আমি আপনাকে দিয়ে গেলাম। আমি অ্যাকাউন্টেন্ট পদে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওটা পেলেই আমি সন্তুষ্ট থাকব। রবিন, আমি খুশি হব এটাতে তুমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান থাকবে। এই সমাজ, এই শহর জানবে তুমি একজন সফল ব্যবসায়ী হয়েছো। এটাতেই আমি খুশি হব, এখানেই আমার আনন্দ। রবিন, কাল আমার বিয়ে। তুমি আসলে আমি খুশি হব। তোমার পদধূলি আমার বিয়েতে পড়লে আমি অনেক সুখময় হব। তুমি আসবে কিন্তু। বিয়ের দিন আমারই গান শুধু বাজবে, শুধু বাজবে, শুধু বাজবে। তোমার বিয়ের দিন আমারই গান শুধু বাজবে, শুধু বাজবে, শুধু বাজবে। আলতা হলুদে মেহেদি হাতে লাল শাড়ি পরে যাবে
পরের ঘরে। আলতা হলুদে মেহেদি হাতে লাল শাড়ি পরে যাবে পরের ঘরে। তোমার বিয়ের দিন আমারই গান শুধু বাজবে, শুধু বাজবে, শুধু বাজবে। দূর হতে তোমাকে দেখবো আমি, আড়াল থেকে তোমাকে চুপি চুপি করে। দূর হতে তোমাকে দেখবো আমি, আড়াল থেকে তোমাকে চুপি চুপি করে। তোমার বিয়ের দিন আমারই গান শুধু বাজবে, শুধু বাজবে, শুধু বাজবে। ভালো থেকো, সুখে থেকো, এইটুকু জানাই আমি তোমারে। ভালো থেকো, সুখে থেকো, এইটুকু জানাই আমি তোমারে। তোমার বিয়ের দিন আমারই গান শুধু বাজবে, শুধু বাজবে, শুধু বাজবে। মার্শাল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কথা পাকা হলে আজই আমরা বাড়ি নিয়ে যাব। বোকা ছেলে, বড়দের মাঝে কথা বলতে নেই। জি আচ্ছা। বিআই সাহেব, আমার ছেলেটা একটু বোকা। বোকা না, আমি বোকা হতে যাব কেন? আমি তো পাগলের হসপিটালে ছিলাম। পাগলের হসপিটালে ছিল মানে? বিআই সাহেব, ওই যে বলেছিলাম বোকা। চুপ কর, কোথায় কি বলতে হয় জানিস তুই? তুমি খালি আমাকে ধমকাও,
কাজের কথা বলো। বিআই সাহেব, বৌমার চাকরিটা কি হয়েছে? ইনশাআল্লাহ হয়ে যাবে, সবকিছু হয়ে গেছে, শুধু জয়েন ডেটটা বাকি। হয়ে যাবে, হয়নি তো। এটা কেমন কথা বলেন বিআই সাহেব? তাহলে তাহলে বিয়ে কি করে হবে? না বাবা, টেনশন করো না, শুধু জয়েন ডেটটা বাকি আছে, 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এইটা কেমন কথা? যে দিন কাল পড়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করে বাড়তি ঝামেলা আমি কেন নিব? বিআই সাহেব, কথা ছিল বৌমা চাকরি করবে, আমার ছেলে ঘর ভাড়া দেবে, আর খাবার খরচ বৌমা দেবে। সুখী পরিবার। আশ্চর্য হয়ে গেলাম, কত সুন্দর বিয়ে করাতে আসছেন আপনারা। একজন বাসা ভাড়া দিবে, আরেকজন খরচ বহন করবে। এই বিয়ে করাতে এসছেন আপনারা? এই আপনাকে বলছি, এখানে কি বিয়ে করাতে আসছেন নাকি হাটে গরু কেনা বেচা করতে আসছেন? এই মিয়া, আমাদের মধ্যে কথা বলার তুমি কে? আমি একজন মানুষ। বেরিয়ে যান এখান থেকে, গেট আউট। বাবা চলো এখান থেকে, এই মেয়েকে আমি বিয়ে করবো না, চলো। এই ছেলে, তোমার এত বড় সাহস, আমার মেয়ে বিয়ে ভাঙার তুমি কে? বেরিয়ে যাও এখান থেকে। আমার ছেলে বিয়ে করবে না। চল চল চল। যান যান, বিয়ে করতে আসছে, 3 বেলা ভাত খাওয়ার যোগ্যতা নেই, ভাগাভাগি করে বিয়ে করতে আসছে। যান। কে তুমি? আমার মেয়ের বিয়ে ভেঙে দিলে। ও রবিন। বাবা, আপনি? চাচা, আপনি আমাকে মারুন, অপমান করুন, অপদস্থ করুন, কিন্তু আমি আপনাদের অপমান সহ্য করতে পারিনি। আমি 5টি বছর জীবনের সাথে যুদ্ধ করেছি, কিন্তু এই দিনটি দেখার জন্য ম্যাম সাহেব আমি বেঁচে থাকতে আপনাদের আমি অসম্মান হতে দিব না। আমাকে যদি আপনারা মেরেও ফেলেন, তবুও না, আমি এই পরিবারের অসম্মান হতে দিব না ম্যাম সাহেব। রবিন, তোমাকে আমি অনেক অপমান করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিভাবে ক্ষমা করবো আপনাকে ম্যাম সাহেব? সে দুঃসাহস নেই আমার। রবিন, অমন করে বলো না, ক্ষমা করতে না পারো, তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও। তোমাকে বিয়ে করার দুঃসাহস আমার নেই। আরে, তোমার মতো ছেলে যে মেয়ে পাবে সে তো ভাগ্যবতী। আমাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ। আজও আপনি আমাকে ঋণী করলেন ম্যাম সাহেব। আমি আপনার যোগ্য নই। আজ থেকে
ভোরের সূর্য সংবাদপত্রে আমরা নিয়ে আসবো আগামী দিনের সুসংবাদ।